5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এসেছেন। ফাহিম ভাই প্রথম বোর্ডে আসলেন। ফাহিম ভাইয়ের কিন্তু এমনি যে সাংগঠনিক খুব ক্যাপাসিটি রয়েছে, ঢাকার ক্লাব ক্রিকেট চালান বা অন্যান্য সংগঠন চালাচ্ছেন তা কিন্তু না। মূলত তিনি আসলে ক্রিকেট কোচ হিসেবেই তাকে সবাই চেনেন, এবং সেইখান থেকে অল অফ এ সাডেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন বাস্তবতায় এসেছেন সেটা আমরা জানি। সেটা একটা রাজনৈতিক বাস্তবতায় এসেছেন। 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এসেছেন, ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু আসার পরে যেহেতু ক্রিকেট সংশ্লিষ্ট তিনি অনেক দিন ধরে, সেই জায়গাটাতে আরও অনেক বেটার কিছু তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। এবং যারা ক্রিকেট বোর্ডে এখন নতুন আসছেন পরিচালক, আমরা এখান থেকে বলে দিতে পারি যে 50% লোককে আমি চিনি না, আপনিও চিনেন না, কেউই চিনে না ক্রিকেট সংশ্লিষ্ট, কিন্তু তাদেরকে গাইড করার একটা দায়িত্ব এই ফাহিমের মতো লোকদের রয়েছে। ধরেন ক্রিকেট বোর্ডে এমন বোর্ড পরিচালক হয়ে এসেছেন যিনি ঢাকার বাইরের, যিনি ক্রিকেট বোর্ডের ওই 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এসে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসটা কোন দিকে, আমাকে একটু নিয়ে যান। উনি ওর আগে কোনোদিন আসেনি, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। সো তাদেরকেও তো একটা গাইড করার ব্যাপার স্যাপারও রয়েছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় স্পেশালি যে ন্যাশনাল টিমের ক্ষেত্রে, এটা ন্যাশনাল টিমের সাফল্য কিংবা ব্যর্থতা না, আমরা ন্যাশনাল টিম জিতছি নাকি হারছি বিষয়টা সেটা না, কিন্তু ন্যাশনাল টিমের এই ইস্যুসগুলা যেভাবে আসলে হ্যান্ডেল করবেন বলে ভেবেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেইটা অনেকাংশেই আসলে কোয়েশ্চেন মার্ক আছে বলে আমার কাছে মনে হয়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।